Hello everyone, good morning, welcome back to my channel and welcome back to a new vlog. So আজকে হচ্ছে day 4 আমাদের ভাইজ্যাগে। তো আমরা বেসিক্যালি এখন বাজে প্রায় 9টার কাছাকাছি আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমি সকালবেলা উঠে একটু স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে সেই রুমেই আছি যে রুমটা তোমাদের আজকে দেখাবো বলেছিলাম, তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি রুমটা। তো আমরা সকালে এখন ব্রেকফাস্ট করছি এখানে এইটা থেকে, মানে একটু পপকর্ন বাটার যেটা আর হচ্ছে এইটা, এগুলো আমরা বাড়ি থেকে ক্যারি করেছিলাম, খালি এটাই আমরা ব্লিঙ্কিটে অর্ডার করেছি। মানে এখানে বেশ ভালো ব্লিঙ্কিট এবং জোম্যাটোর অর্ডার নেয়, তো তোমরা আসলে কোনো প্রবলেম হবে না। তোমরা তোমাদের দরকারি টুকটাক জিনিস যদি কিছু নিয়ে আসতে ভুলে যাও তো তোমরা সেগুলো ক্যারি করতে পারবে, মানে এখান থেকে অর্ডার করে নিতে পারবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। দেখি আজকে কি করবো। আজকে সত্যি কথা বলতে শরীর ভীষণ টায়ার্ড, সেরকম খুব একটা কিছু প্ল্যানিংস নেই। হয়তো লোকালি কোথাও ঘুরবো, এই লোকাল আশেপাশে মার্কেটগুলোতে সমুদ্রের ধারে। তো সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, ইন্ট্রোডাকশনে বলে দিই, আমি শ্রেয়া। আমি আমার চ্যানেলে বিউটি, ফ্যাশন এবং ট্রাভেল রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকি। তো যদি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি একটু ইনফরমেটিভ লাগে প্লিজ সবার সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সেগুলো শেয়ার করো আর লাইক করে দিও। তো চলো আর বেশি বক না করে আজকে দিনটা শুরু করা যাক। থেকে পার্সেলটা এসে গেছে, এটা পরে আমরা আনবক্স করব। সকালই ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর তারপর ঘরোয়া টুকটাক কয়েকটা জিনিস ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম। এখানে কিন্তু ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো, র্যাপিডো, উবের সমস্ত কিছুই বেশ ভালো ফেসিলিটিস দিচ্ছে। তো তাড়াতাড়ি তাই ব্রেকফাস্টটা কমপ্লিট করেই আমরা একটা র্যাপিডো টোটো বুক করে বেরিয়ে পড়লাম শহরটা একটু ঘুরে দেখার জন্য। আর আমার একটা জিনিস কেনারও ছিল, সেটাও ভাবলাম কিনে নেব। তো প্রথমেই আমরা চলে গেলাম ভাইজ্যাগের বাটা শোরুমে। অন্ধ্রপ্রদেশের বাটা তো অ্যাক্সেস করে নিলেন। হ্যাঁ, তো আমি একটা শু নিয়েছি। শু বলতে আমার অ্যাকচুয়ালি আমি দুটো শু এনেছি, একটা হিলস এনেছি আর একটা এই জুতোটা আমি নিয়ে এসেছি। এইটা দিস ইজ ফ্রম জুডিও না, সরি, ম্যাক্স। বাট আমার এটা পরতে একটু প্রবলেম হচ্ছে হিলসটা, দ্যাটস ওয়াই আমি একটা রাফ ইউজের জন্য জুতো নিয়েছি। অনেকগুলো জুতো আমি এখানে দেখেছি 499 অপশনের, তো এই জুতোটা ফাইনালি সিলেক্ট করেছি। এটা একটু ফাঙ্কিও রয়েছে, তো এটা নিয়েছি। বাকি এই হচ্ছে বিশাখাপত্তনমের শোরুমের, মানে বিশাখাপত্তনমের বাটা শোরুম। আমরা র্যাপিডো করে এখানে এসেছি, 60 রুপিস র্যাপিডো নিয়েছে। তো তোমরা এখানে আসলে র্যাপিডোর ফ্যাসিলিটিসও অ্যাভেল করতে পারো। এখন আমরা যাচ্ছি, র্যাপিডো অর্ডার করে নিয়েছি। আমরা এখন যাচ্ছি হোটেল নিমন্ত্রণ স্টেশনের খুব কাছেই হচ্ছে। আমাদের যে রেস্টুরেন্টের কথা কালকে শুনেছিলাম, ওই বাঙালি ফ্যামিলিটার কাছ থেকে, যারা আমাদের খুব সামনেই রয়েছে, সামনের রুমগুলোতে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হোটেল নিমন্ত্রণ কিনে, ওখানে একদম পিওর বাঙালি খাবার খাবো, কারণ আমার মেরা দিল তারাস রাহা হ্যায় বাঙালি খানে। তো যাই হোক, চলো ওখান থেকে কী কী খাচ্ছি তোমাদেরকে সেটা বাটা শোরুম থেকে কেনাকাটা কমপ্লিট করে আমরা আবার একটা র্যাপিডো টোটো বুক করলাম আর তারপর ডিরেক্ট চলে আসলাম হোটেল নিমন্ত্রণ ইনে। তো এই হোটেলটা ছিল স্টেশনের একদম কাছে, মানে বিশাখাপত্তনম স্টেশন থেকে একেবারেই কাছে। তো আমরা এখানে এসেই অর্ডার করেছিলাম দুটো ডিম থালি। খাবারের কোয়ালিটি সত্যি কথা বলতে কিন্তু বেশ ভালো ছিল এবং কোয়ান্টিটিতেও কোনো রকমের কমতি ছিল না। তো ডিম থালিতে বেসিক্যালি ওরা দিচ্ছিল উচ্ছে আলু ভাজা, ডাল আর তার সাথে একটা তরকারি, যেটা ছিল পুঁই শাক দিয়ে মাছের মাথার তরকারি। দুটো ডিম ছিল একটা প্লেটের মধ্যে, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। চাও যে এখানে এসে বাঙালি স্বাদ খাবে, তো অবভিয়াসলি তোমরা এখানটাতে আসতে পারো। নিমন্ত্রণ না হলে নিমন্ত্রণ কিনে, এখানে ওদের ফুডিং লজিং দুটোই সিস্টেম রয়েছে। ওদের যে নন এসি রুম রয়েছে, স্ট্যান্ডার্ড নন এসি রুম, সেটা হচ্ছে 900 টাকা ভাড়া। আর যদি এসি লাগে তোমাদের, সেখানে ওরা 500 এক্সট্রা চার্জেস নেবে, নিয়ে তোমাদেরকে এসি রুমটা আর কি এসি রুমে সে মানে আপগ্রেড করিয়ে দেবে। 24 আওয়ার্সের জন্য 500, মানে মোট কথা তোমরা ধরে নিতে পারো 1400 টাকা এসি রুমের ভাড়া। তো এটাই। আর ব্যবহার খুব ভালো ওদের প্রত্যেকেরই, ওখানে সবাই বাঙালি, মানে খুব সুন্দর লাগলো, এতক্ষণ ধরে খুব ভালো লাগছিল। আর ম্যানেজার যে আছেন উনি হচ্ছে বনগাঁ থাকেন। যাই হোক, ভালো খেলাম, খাবারের কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি বিহেভিয়ার এভরিথিং ইজ টপ নচ। তো ওটা তোমরা এসে দেখতে পারো। এখন বাজে 2 হয়ে গেছে, না 4:30 বাজতে যায়।
ওয়েদারটা এখন ভীষণই সুন্দর হয়েছে, আর সমুদ্রের থেকে সমস্ত আর কি জাহাজগুলো ফিরছে ভেতরের দিকে। ওই দিকে একটা ছোট্ট সামনে দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে আমরা এখন রয়েছে আমাদের হোটেলের ছাদে। তো এই হোটেলের ছাদ থেকে পুরো সমুদ্রটা একদম সামনে থেকে বলে যাকে বলে সি ফেসিং। এই যে দেখো এদিকে ডলফিন নোজ, এই যে পুরো এই যে দেখা যাচ্ছে ডলফিন নোজ। এখন বাজে বিকেল 5:30। আমরা বিকেলবেলা একটু কিছু স্ন্যাক্স খাবো বলে ভাবছিলাম, তো আর আমরা আলাদা করে বাইরে বেরোইনি। হোটেলেই আমরা ডমিনোস থেকে দুটো পিৎজা অর্ডার করেছি, 245 মতন প্রাইস লেগেছে। তো এখানে দুটো পিৎজা অর্ডার করা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল আমরা গোপাল ভাত দেখছি, গোপাল ভাত দেখতে খাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে খাওয়ার এখানে খুবই সমস্যা, মানে খাবারটা প্রপারলি পাওয়া যাচ্ছে না বলে আমাদের টুকটাক এইসব খেয়ে পেট চালাতে হচ্ছে। আচ্ছা, এইটা একটা রয়েছে, এই একটা পিৎজা। হ্যাঁ, ওটাই আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। আজকে আমরা সারাদিন হোটেলে বসেই কাটিয়ে দিয়েছি, একটু সামনে বেরিয়েছিলাম ব্যাস। তো এইটা হচ্ছে আর একটা পিৎজা। তো এই দুটো অর্ডার করা হয়েছে ব্যাস। আর তার সাথে আমরা একটা ফ্রুটিও অর্ডার করেছি, এটা খাবো। তো এই হচ্ছে বিকেলবেলার স্ন্যাক্স। সো এখন বিকেলবেলা বাজে 6:30। হ্যাঁ, 6:30 বাজে। আমরা একটু বেরিয়েছি। তো প্রথম আমরা 5:30 নাগাদই বেরিয়েছিলাম। তো হঠাৎ করে ব্যাগ খুলে দেখি আমার আইফোনটা নেই ভিডিও করতে গিয়ে, মানে দৌড়াদৌড়ি করে পুরো সেই। আবার হোটেলে আমরা দৌড়ালাম পুরো, মানে হোটেলে গিয়ে দৌড়ে তারপরে গিয়ে দেখছি ঘরেই ফেলে এসছি। তো যাই হোক, এরপরে গিয়ে একটু স্বস্তি পেলাম। আমার তো পুরো টেনশনে অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তারপর এখন আবার ফোনটা নিয়ে এখন আমরা আবার বেরিয়ে এখন একটু এই বিচ মার্কেটের পাশে যাচ্ছি। একটা ইউনিক জিনিস দেখেছি, ভাবছি ওটা নেবো কিনা, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে পরে। তো চলো, একটা ছোট্ট মার্কেট আছে এখানে, প্রায় 6-7টা গুটিগত দোকান। তো ওই মার্কেটটাতে যাবো, গিয়ে দেখবো। এইটা হচ্ছে এখানকার সবথেকে বড় হোটেল মোটামুটি আমাদের চোখে পড়া, হোটেল নভোটেল। এখানে একটা দিল্লি ক্যাপিটালসের বাস অলরেডি দাঁড়িয়ে রয়েছে, মেবি প্লেয়ার্সরা এখানে এসেই স্টে করে। সো এখন আমরা এসেছি হোটেল সি পার্লে। এটা হচ্ছে একটা ছোট ক্যাফে মতন। এখানে চা তাছাড়া কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। আর ঠিক এটার উল্টো দিকেই হচ্ছে আমাদের হোটেল, সেটা হচ্ছে এই যে এইটা SKML বিচ গেস্ট হাউস, আর পাশেরটাই হচ্ছে সি ভিউ গেস্ট হাউস, এই দুটো। আর এই হচ্ছে এখানে শপটা। মনোজিৎ দিশি একটা চা অর্ডার করেছে, ওর চা না খেলে হয় না, তো চা খাচ্ছে একটা। এটা কি মনোজিৎ? এটা স্টার ফিশ, দেখে সবাই বুঝতে পারছে এটা স্টার ফিশ। এটা হচ্ছে ড্রাইড স্টার ফিশ। এটা নাকি গুড লাকি, এটা নাকি গুড লাকি চার্ম। ফসিলস অফ স্টার ফিশ। ফসিলস নয়, এটা জাস্ট একটা ড্রাইড আর কি, ড্রাইড। এটা হচ্ছে কি একটা স্টার ফিশ। তো আমি এটা কিনেছি। এটা নাকি একটা লাকি চার্ম, এটা নাকি ঘরের দরজার সামনে টানালে নাকি বাজে নজর থেকে নাকি রক্ষা পায়, নিজের মাথায় তারা জ্বলে। ওরা সেটাই বললো, তো ওটা রাখবো ভাবছি বাড়ির সামনে গিয়ে। তো এটা দুটো নিয়েছি। আর একটা ছোট ব্রেসলেট নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সেটা বোনের জন্য নিয়েছি একটা ছোট। আমি খুব একটা ব্রেসলেট পরি না। এই কি ব্রেসলেটটা কই গেল? এই যে আমি এই ব্রেসলেটটা নিয়েছি, এইটা বোনের জন্য নিয়েছি। এটা নিয়েছে হচ্ছে 30 টাকা। খুব দাম এখানে জিনিসপত্রের, যদিও এটা নিয়েছি, এটা হচ্ছে 30 টাকা। তো আর কিছু সেরকম পাওয়া যায় না বিশাখাপত্তনমে, এইটুকুই পাওয়া যায়। এইটুকু পাওয়া যাবে না, আরও অনেক কিছু পাওয়া যায়, বাট হ্যাঁ এখানে স্পেশাল এটাই, আর কিছু সেরকম পাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই এটাই নেওয়া হয়েছে। আর যা কলকাতাতেও সমস্ত কিছু পাওয়া যায়। আর আমরা এখন বাইরে বসে আছি এই কারণে, কারণ আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছি খাবার, একটা ভেজ ফ্রাইড রাইস, তার সাথে এগ কারি অর্ডার করেছি, ডাবল এগ কারি। কারণ ফ্রাইড রাইস যেটা হচ্ছে সেটা নিয়েছি এই কারণেই, কারণ স্টিম রাইস ওদের এখন জোম্যাটোতে অ্যাভেলেবেল না, দ্যাটস ওয়াই নিয়েছি। তো তার জন্যই বসে আছি। অর্ডারটা এখানে সামনেই পিক আপ করবো, করে একবারে ঘরে ঢুকে যাবো। আজকে হচ্ছে আমাদের ভাইজ্যাগে লাস্ট ডে। তোমাদেরকে তো বললামই খাবার অলরেডি অর্ডার করেছি। তো সমুদ্রের পাড়টাতে একটু এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। হচ্ছে পুরো সমুদ্রের পাড়টা, মানে এত সুন্দর করে জলের ড্রপলেটসগুলো ভেসে যাচ্ছে, মনে যেন ধোয়া উঠছে। দেখো ক্যামেরাতেও কিছু একটু বোঝা যাচ্ছে। দেখো ঢেউটা যেই আসছে, ড্রপলেটসগুলো উড়ে যাচ্ছে পুরো জলে, মনে হচ্ছে ধোয়া উড়ে যাচ্ছে। যাই হোক, বিশাখাপত্তনমের সমুদ্র সত্যি কথা বলতে পুরী দীঘা থেকে একদমই ডিফারেন্ট।
তো যাই হোক বেশ ভালোই লাগলো, দুটো দিন খুব ভালোভাবে। হ্যাঁ, জাহাজের সমস্ত মোটামুটি ভালোই কাটলো দুটো দিন। আরাকুতে তো অলরেডি কেটেই গেল, আমাদের ট্রিপ প্রায় শেষের পথে। আর 3.5-4 দিন মতন আমরা রয়েছি, তারপরে আবার ব্যাক টু কলকাতা। তো আজকে রাতে আমাদের ট্রেন রয়েছে 10:30টার সময়, ফলকনামা এক্সপ্রেস ভাইজ্যাগ থেকেই। কালকে আমরা সকালবেলা 10:30টার মধ্যে আশা করছি হায়দ্রাবাদ পৌঁছে যাবো, 10:30-11টার মধ্যে হায়দ্রাবাদ পৌঁছে যাব। তো চলো রাত্রেবেলা ডিনারে তোমাদের সাথে দেখা হবে, দেন ট্রেনে উঠবো, তারপরে ব্লগটা শেষ করব। ওকে, সো আমাদের ডিনার চলে এসছে, এগ কারি আর ভেজ ফ্রাইড রাইস। কোয়ান্টিটি যথেষ্ট ভালো। আর আমরা এখানে সিআইডি দেখছি, এখন সিআইডি দেখতে দেখতে এখন ডিনারটা করে দেন আমরা সোজা যাব ট্রেনে। সো রুম নাম্বার 202 হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে রুমটা, মোটামুটি এটা তাও আগের থেকে ভালো। আগের রুমটা আমি আর ভিডিওই করিনি, আমার এত মুড অফ ছিল বলে। তো এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে একটা কিং সাইজ, এটা বেড, এটা কুইন সাইজ নয়, এটা কিং সাইজ বেড। আর পাশে ওখানে রিসিভার রয়েছে, আর এখানে একটা ছোট টেবিল শুর এক মতন করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমার আজকের ফ্যাশন। এই জুতোটা তো আজকে কিনেছি, তোমরা দেখেইছো। তো এই ড্রেসটা আমি নিয়েছি, এই পুরো সেটটা বাজার কলকাতা থেকে। আর এখানে সমস্ত লাগেজগুলো আমাদের প্যাকিং হয়ে গেছে। এখানে একটা টিভি রয়েছে আর একটা ছোট ওয়ার্ড্রবও এখানে দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল রুমটা। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা রুম ছেড়ে দেবো। মোটামুটি আমাদের লাগেজপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো মনোজিৎ নিচে লাস্ট মিনিট কিছু পেমেন্ট বাকি ছিল, সেগুলো করতে গেছে। আর আমাদের র্যাপিডোও চলে এসছে, মোটামুটি 1 মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে। তো আমাদের র্যাপিডো নিয়ে যাবে স্টেশনে, বিশাখাপত্তনম স্টেশনে। তো র্যাপিডোতে 96 চার্জেস করছে। এখন বাজে 9:39, আমরা বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন 10:30টায়, স্টেশনটা মোটামুটি ফাঁকাই আছে। স্টেশনে পৌঁছে খানিকক্ষণ ওয়েট করার পরেই আমাদের ট্রেন দিয়ে দেয়। তো ট্রেনটা কিন্তু রাইট টাইমেই ছিল, খুব বেশি লেট করেও নি। তো ট্রেনে উঠে আমরা আমাদের সিট নিয়ে নিই নিজেদের মতন। আর শেষ রাতের দিকে আমার একটু শরীরটা খারাপ লাগছিল, কারণ এই কদিন প্রচণ্ড ওয়েদার চেঞ্জও হয়েছিল, যার জন্য আমি প্যারাসিটামল খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। স্টেশনে ট্রেন পৌঁছানোর পরেই আমরা উঠে লাগেজপত্রগুলো সমস্ত গুছিয়ে নিই। আর তারপরে ভেতরে উঠে আমরা বিছানাপত্রও তাড়াতাড়ি করে নিই, কারণ পরদিন সকালবেলায় হায়দ্রাবাদের স্টেশনে ট্রেনটা পৌঁছে যাবে। যেহেতু আমাদের এসি 2 টায়ার মানে সেকেন্ড ক্লাস এসি কাটা ছিল, বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এখানে এসিটাও বড্ড চিল্ড হয়। তো মনোজিৎ শুয়েছিল নিচে আর আমি শুয়েছিলাম ওপরে। তো এইভাবেই আজকে দিনটা কাটালাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা।